রাশিয়াকে হুমকি হিসেবেই বিবেচনায় নিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তাই তো এবার পুতিনের দেশটির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশ নিয়ে গঠিত পশ্চিমা এই সামরিক জোটটি। তবে ন্যাটোকে নিজেদের জন্য খুব একটা মাথা ব্যথার কারণ হিসেবে দেখছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়ছে রাশিয়ার সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই দুই দেশের মাঝে সমঝোতার জোর চেষ্টা চালান, কিন্তু এখন পর্যন্ত আশার আলো দেখতে পারেনি বিশ্ববাসী। উল্টো প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ। এমন পরিস্থিতির মধ্যেই রাশিয়াকে নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে ন্যাটো। ভবিষ্যৎ যুদ্ধে পুতিনের বাহিনীর বিরুদ্ধে লড়তে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোটটি। নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটোর সম্মেলনের ফাঁকে সংস্থাটির প্রধান মার্ক রুট বলেন, দীর্ঘমেয়াদে রাশিয়াকে হুমকি হিসেবেই বিবেচনা করছি। পাশাপাশি চীনের সামরিক বাহিনীর ব্যাপক গঠন, এছাড়াও উত্তর কোরিয়া, ইরান ও চীন একজোট হয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সমর্থন, এসব কিছুই মাথায় রেখে ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধি করতে হবে। এই বিষয়টি আলোচ্যসূচিতে প্রথম স্থানে রয়েছে। ২৫ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে ন্যাটোকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছেন না রুশ প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধিকে নিজেদের জন্য হুমকি হিসেবে মনে করি না, কারণ আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ক্রমাগত আধুনিকীকরণ করছি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24। চলতি অর্থবছরে রাশিয়া তাদের জাতীয় বাজেটের প্রায় ৩২.৫% ব্যয় করেছে প্রতিরক্ষা খাতে, যার পরিমাণ দাঁড়ায় ১২৬ বিলিয়ন মার্কিন ডলার। সৃজন মাহমুদ, নিউজ 24।